আমরা ডিওয়াইএফ এবং টিওএফ দুটি বাম যুব সংগঠন গত প্রায় ৮ বছরে বিজেপির নেতৃত্বে গোটা রাজ্যটা শেষ করে দেওয়ার এবং সঙ্গে সঙ্গে সুনিপুণ নীল নকশা করে বর্তমান ভবিষ্যৎ প্রজন্মকে শেষ করে দেওয়ার যে নীল নকশা রূপায়ণ করেছেন গত প্রায় ৮ বছরে, তার বিরুদ্ধে আমরা নতুন করে প্রজন্ম বাঁচাও কর্মসূচি নিয়ে রাস্তায় নেমেছি, আন্দোলনে নামছি এবং এই গোটা কর্মসূচি সাংবাদিক মাধ্যম সম্মেলন করে ঘোষণা দেওয়ার জন্যই সাংবাদিক সম্মেলন আমরা আহ্বান করেছি। বেকার হাতে কাজ নেই, কর্মসংস্থানের জায়গা প্রায় বন্ধ করে দিয়েছেন। প্রতি বছর 4,000-এর উপর সরকারি কর্মচারী অবসরে যাচ্ছেন, সেখানে নিয়োগ বন্ধ করে দিয়ে প্রতি বছর প্রায় 2,500 থেকে 3,000 সরকারি দপ্তরে শূন্য পদ অবলুপ্তি করে দিচ্ছেন, যার মধ্য দিয়ে বছরের পর বছর হাজার হাজার শূন্য পদ অবলুপ্তি হয়ে যাচ্ছে, মানে সরকারি দপ্তরে কাজের জায়গা বন্ধ করে দিচ্ছেন। বামফ্রন্ট সরকার 2018 সালের সরকারের বিজেপি আসার আগে পর্যন্ত প্রায় 16,000 বিভিন্ন দপ্তরের নিয়োগ প্রক্রিয়া প্রায় সম্পন্ন করেছেন। বিজেপি ক্ষমতায় এসে এক কলমের খুঁচায় 16,000 নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছেন। এটা নিয়ে আন্দোলন করেছেন, কিন্তু সরকার নিউ রিক্রুটমেন্ট পলিসির কথা বলে এই 16,000 পোস্টকে বাতিল ঘোষণা করে দিয়েছেন এক কলমের খুঁচায়। কিন্তু গত প্রায় 8 বছরেও 16,000 সরকারি চাকরি বিজেপি সরকার দিতে পারেনি। দেখেছি এই 16,000 বিভিন্ন পোস্টের মধ্যে কয়েকটা পোস্টের বিভিন্ন ডিপার্টমেন্টের তারা সুপ্রিম কোর্টে মামলা নিয়ে গেছেন। সুপ্রিম কোর্ট যে ডিপার্টমেন্টের তারা সুপ্রিম কোর্টে মামলা নিয়ে গেছেন, সেই ডিপার্টমেন্টের মামলায় রায় দিয়েছেন যে নিউ রিক্রুটমেন্ট পলিসির নামে এক কলমের খুঁচায় যেভাবে এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছেন তা স্বেচ্ছাচারিতা, এবং 3টা ডিপার্টমেন্টকে এই নিয়োগ 2 মাস 4 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। রাজ্যের সরকার, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের এই রায় পর্যন্ত মানছেন না। ফলে যে রাজ্যের সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মানেন না, এই রাজ্য সরকার একটা স্বৈরাচারিতা, এবং এই স্বৈরাচারিতা গোটা রাজ্যের মানুষের সঙ্গে করছেন। আমাদের রাজ্যের 40 লক্ষ মানুষের সঙ্গে একই দৃষ্টিভঙ্গিতে রাজ্য সরকারটা কাজ করছে। স্কুল কলেজে শিক্ষক নেই, প্রফেসর নেই, হাসপাতালে গেলে ডাক্তার নেই, নার্স নেই, মেডিকেল টিম নেই, স্টাফ নেই, অফিস আদালতে গেলে কর্মচারী নেই, শিশুরা স্কুলে যাচ্ছেন ক্লাস হচ্ছে না, কলেজে যাচ্ছেন ছাত্রছাত্রীরা ক্লাস হচ্ছেন না, শিক্ষক অধ্যাপক নিয়োগ করছেন না। আমাদের যে ডাক্তার বেকারের সংখ্যা বাড়ছে, নার্স বেকারের সংখ্যা বাড়ছে, ইঞ্জিনিয়ার বেকারের সংখ্যা বাড়ছে, ডিএলএড পাস করে, বিপিএড পাস করা, এমপিএড পাস করা, এমএড পাস করা ছেলেমেয়ের সংখ্যা বাড়ছে, মেডিকেলে, টেকনিক্যালে, ইঞ্জিনিয়ার নানা বিষয়ে পাস করা ছেলেমেয়ের সংখ্যা বাড়ছে। বেকারের সংখ্যা, উচ্চশিক্ষিত অর্ধশিক্ষিত বেকার সংখ্যা যেমন বাড়ছে, একই সঙ্গে রাজ্যের বিভিন্ন দপ্তরে 50,000 শূন্যপদ, সরকারি শূন্যপদ পূরণ করছেন না। সরকারি দপ্তর আউটসোর্সিং করছেন। জিআরএসের ইন্টারভিউ নিয়েছেন 2019 সালে, 2026 সাল চলছে, এখন পর্যন্ত সেই ইন্টারভিউ নিয়েছেন, রেজাল্ট পর্যন্ত দেননি। এসপিওর ইন্টারভিউ নিয়েছেন, নিয়োগ করছেন না। আমরা দেখছি আমাদের রাজ্যের টিআরবিটি একটা স্বশাসিত সংস্থা আছেন, শিক্ষক নিয়োগের মূল্যায়ন তারা করেন। সরকারের একটা লেজুর ভিত্তিক সংগঠনে টিআরবিটি পরিণত হয়েছে। টিপিএসসি, টিসিএস অফিসার, টিপিএস অফিসার, বিভিন্ন বড় বড় পোস্টের অফিসার কিংবা অধ্যাপক নিয়োগে তারা পরীক্ষা নেন। এই বোর্ডের মাথায় যাকে বসিয়েছেন তার বেয়াব্রু চেহারা সেদিন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, যে কোথায় থেকে মানুষ এনে এইরকম গুরুত্বপূর্ণ দায়িত্বে বিজেপি বসাচ্ছেন। যে ছবি দেখেছেন, উনার যে ছবি ভিডিও বিভিন্ন সংবাদ মাধ্যম প্রকাশ হয়েছে, তাতে স্পষ্ট হয়েছে বিজেপি কেমন নেশামুক্ত ত্রিপুরা গড়তে চাইছে। আর এই নেশামুক্ত ত্রিপুরার স্লোগান তুলে টিপিএসসির মতন বোর্ডের চেয়ারম্যান কাকে বসিয়েছেন, এবং এটাই বিজেপির যে আসল চেহারা, টিপিএসসির চেয়ারম্যানের চেহারার মধ্য দিয়ে বিজেপি সরকারের অভিমুখ রাজ্যের মানুষের সামনে স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। এইগুলো চলছে নিয়োগের প্রশ্নে বেকারদের সঙ্গে। একই সঙ্গে আমরা দেখছি নেশার বিভৎস অবস্থা, মাকড়সার জালের মতন ছড়িয়ে দিয়েছে, দুয়ারে দুয়ারে নেশা। এলাকার মাতব্বর যারা আছেন, বিশিষ্ট সমাজসেবিক হয়ে উঠছেন, তাদের মধ্যে কেউ কেউ তারা প্রতি গলি গলি দখল করে নিয়েছে নেশার সাম্রাজ্য কায়েম করার জন্য। তাদেরকে কাউকে কাউকে আমরা দেখি
বড় বড় মঞ্চে উঠে মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিধায়ক তাদের হাতে ফুলের তুলা দিয়ে বরণ করে নিতে, এই ছবি আমরা দেখেছি। ওয়াগন ভর্তি করে এখন রেলে করে আমাদের যে নেশা ঢুকছেন, রেলের ওয়াগন ভর্তি, এবং তার কিছু ছবি বেরিয়েছেন, বাকিটা এখনো বেরোয়নি। পুলিশ ওয়াগন ভর্তি রেলে সামান্য নেশা উদ্ধার করেছেন, বাকি নেশা সেখান থেকে উদ্ধার করে আনতে পুলিশ সাহস পাননি। দুদিন পরও সেখানে নেশা আছেন বলেই সেখানে কর্মচারীরা খবর দিয়েছেন, তারপরও সব নেশা উদ্ধার করেননি। পুলিশ পর্যন্ত সব নেশা উদ্ধার না করে সেখান থেকে চলে আসতে বাধ্য হয়েছেন। বলে কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছেন, এবং এই নেশা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা পর্যন্ত নেশায় আসক্ত হচ্ছেন। তাতে নিশিরাপথে নেশা করতে গিয়ে HIV সংক্রমিত শিশুর সংখ্যা বাড়ছে। স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের মধ্যে শিরাপথে নেশা সংগ্রহ করতে গিয়ে HIV সংখ্যা বাড়ছে। একদিকে এই নেশার সাম্রাজ্য, যারা ব্যবসা করছেন তাদের মধ্যে কেউ কেউ আছেন এলাকার বিশিষ্ট সমাজসেবী, তারা কেউ কেউ খেলা মেলা চালাচ্ছেন বিভিন্ন জায়গায়। আর একই সঙ্গে আমরা দেখছি যে নেশা মুক্তির নাম করে আবার কেউ কেউ নেশা মুক্ত কেন্দ্র খুলেন। সবগুলো না, অনেক নেশা মুক্তি কেন্দ্র হচ্ছে লুট আর অত্যাচারের একটা ঠেক হচ্ছে। সঙ্গে রাজনৈতিক সন্ত্রাস, কোনো একটা মানুষ ছোট্ট দোকান দেবেন, বাড়ি বিক্রি করবেন, জায়গা বিক্রি করবেন, স্বনির্ভরতার কাজের জায়গা খুঁজছেন, সেখানে চলছে তুল্লাবাজি। গণতান্ত্রিক অধিকার নিয়ে রাস্তায় নামতে পারছেন না। সরাসরি মণ্ডলের নেতা, বিজেপির নেতা গুন্ডা বাহিনী নিয়ে, সমাজদ্রোহী নেশা কারবারিদের নিয়ে বামপন্থীদের গণতান্ত্রিক মিছিলের উপর আক্রমণ করছেন। মারাত্মক রাহাজানি চলছে। দুর্নীতি, সরকার এবং মন্ত্রী প্রেসমিটের মধ্য দিয়ে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন তা স্বীকার করেছেন, এবং মন্ত্রী বলছেন যে কন্ট্রাক্টরের কাছ থেকে 4-5 লাখ টাকা আমরা নেই, এটাই আমাদের সোর্স। ফলে এই যে টাকা নেওয়া কত বৈধ, সরকারের মন্ত্রী মিডিয়ার সামনে বলছেন। ফলে দুর্নীতি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, দুর্নীতির এই ভয়াবহতা, সন্ত্রাস, তুল্লাবাজি, রাহাজানি, সরকারি বিভিন্ন দপ্তরের নিয়োগ বন্ধ, আর নেশা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার, এর মধ্য দিয়ে আমাদের রাজ্যের বর্তমান প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম, আগামী প্রজন্ম সবাইকে সুপরিকল্পিতভাবে বিজেপি এই নীল নকশা করেছেন তাদেরকে অন্ধকারে শেষ ঢুকিয়ে দেওয়ার জন্য। একটা অন্ধকার ভবিষ্যৎ তাদের সামনে তুলে ধরছেন। এই প্রশ্নে আমরা আলোচনা করেছি যে আজকের প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম, তাদের সামনে যে অন্ধকার এক হাহাকারময় একটা দিক খুলে দিয়েছেন, এখান থেকে বের করে আনতে গেলে গণ আন্দোলন তৈরি করতে হবে। এবং এই গণ আন্দোলন তৈরি করার জন্য আমরা আগামী 8 তারিখ জানুয়ারি কুমারঘাটে প্রথম এই প্রজন্ম কর্মসূচির প্রথম কর্মসূচি আমরা ঘোষণা করেছি যে কুমারঘাটে গণ অবস্থান হবে 8 তারিখ জানুয়ারি মাসের বৃহস্পতিবার। সেখানে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শ্রদ্ধেয় জিতেন চৌধুরী মহোদয় তিনি এই সমাবেশে বক্তব্য রাখবেন। তারপর আমবাসাতে হবে, আগরতলায় হবে এবং কুমারঘাট হবে। প্রাথমিক পর্যায়ে 4টা স্থানে গণ অবস্থান হবে। তারপর 21 তারিখ আমাদের রাজ্য কমিটির সভা, আমাদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমাদের সবাই উপস্থিত থাকবেন। সেখানে আমরা এই প্রজন্ম বাঁচাও কর্মসূচি কিভাবে নিচু স্তরে নিয়ে যাওয়া যায়, কি কি কর্মসূচি গ্রহণ করা যায়, সেখানে আমরা এই কর্মসূচির রূপরেখা ঠিক করব। আগরতলাতে আমাদের গণ কনভেনশন, সেখানে আমাদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড ভীমগ্নরাজ ভট্টাচার্য উপস্থিত থাকবেন। আমরা সবার কাছে আহ্বান করব এই প্রজন্ম বাঁচাও কর্মসূচিতে কাজের দাবিতে, নেশার বিরুদ্ধে সকল অংশের মানুষ আমাদের পাশে আসুন ভবিষ্যতের প্রশ্নে, রাজ্যটাকে বাঁচানোর প্রশ্নে।